আসসালামু আলাইকুম। আজকে আমার কনসিস্টেন্সি লার্নিংয়ের আ আজকে ৩য় দিন। তো আ এর আগে ২ দিন আমি নির্দিষ্ট বিভিন্ন টপিকস ২ টা টপিকস নিয়ে কথা বলছিলাম। বাট আজকের টপিক্সটা একদম ভিন্ন একটা টপিকস। আসলে কেউ একজন বলে গেছিল জীবনের আসলে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে মানে লার্নিং বা শিক্ষার মধ্য দিয়ে যায় আরকি। মানে আমাদেরকে জীবনে আসলে সবসময় লার্নিংয়ের মধ্যেই থাকতে হয়। তো এটা আসলে কোনো বইয়ের লার্নিং না। এটা হচ্ছে আজকে একটা রিয়েলাইজেশনের একটা লার্নিং আরকি। তো আজকে মানে আমি যে রিয়েলাইজেশনটা আমার আজকে হচ্ছে বা হইছে, এটা হচ্ছে যে কি আজকে দুপুরে আমার আব্বা মারা গেছে। আম আমার আব্বা আজকে দুনিয়া সফর শেষ করে ওনার অনন্তকালের যে সফর বা ওনার যে স্থায়ী ঠিকানা, ওই ঠিকানায় আসলে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন বা ইয়ে করছেন। তো আমি আসলে আমাদের ইয়ে হচ্ছে যে কি আমি তখন ঢাকায় ছিলাম যখন মারা গেছে দুপুর অলমোস্ট প্রায় ২:৩০টার দিকে। তো আ আমি সাথে সাথেই মানে খবরটা শোনার সাথে সাথেই মানে ঢাকা থেকে রওনা করি আরকি। তো আমার ইয়াটা হচ্ছে যে কি আমাদের এলাকাটা হচ্ছে বা আমার যে গ্রামের বাড়িটা হচ্ছে সন্দ্বীপ। এটা হচ্ছে একটা দ্বীপ যেটার চারপাশে আসলে সাগর। হ্যাঁ? শুধুমাত্র মানে এটার একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌ যোগাযোগ আরকি। এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তো দেখা যাচ্ছে এটা সন্ধ্যার পরে এটা তখন আর নৌ যোগাযোগটা থাকে না বা বন্ধ হয়ে যায় আরকি। হ্যাঁ? মানে অন্ধকারে এটা তখন আর কোনো নৌ যোগাযোগ হয় না নরমালি। তো আমি ঢাকা থেকে যখন অলমোস্ট প্রায় ৩টা ৩:৩০টার দিকে যখন বাসে উঠলাম, আমি এখানে চিটং আসি যখন নামলাম ঘাটে, তখন অলমোস্ট প্রায় ৯:৫টা বাজে। হ্যাঁ? তো আমি আর মানে আমার যাওয়া আর সম্ভব হয় না আরকি বাড়িতে পৌঁছানো। তো আসলে আমার যে রিয়েলাইজেশনটা এটা হচ্ছে যে কি আসলে মানে আমরা তো কত কিছু নিয়ে চিন্তা করি, কত স্বপ্ন, কত কিছু দেখি, হ্যাঁ? কিন্তু দেখেন আমরা আসলে কতটা অসহায়। আমরা মানে বিভিন্ন জায়গায় অনেকটা অসহায়। যেমন আমি আমার জায়গা থেকে অনেক সময় আমরা চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে আমরা মানে রেজাল্টটা পাই না বা চেষ্টা করলেও অনেক সময় আমরা আমাদের আ মানে কাঙ্ক্ষিত ইয়েটা পাই না। আমরা কিন্তু যেমন দেখেন আমি কিন্তু টাইমলি মানে শোনার সাথে সাথে কিন্তু রওনা দিছি। তবুও কিন্তু আমি কিন্তু পৌঁছাতে পারি নাই আ ইয়েতে। কারণ আমরা কিন্তু কমপ্লিটলি প্রকৃতির কাছে অসহায়। দ্যাটস ওয়াই আমার হয়তো পসিবল হয় নাই। এবং দেখা যাচ্ছে আমি যদি হয়তো সন্ধ্যার আগে পৌঁছাতে পারতাম বা ইয়ে করতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে আমরা হয়তো ওনাকে এশারের পর করে বা রাতে করে হয়তো রেখে দিতাম। এখন যেহেতু আমি আমার আব্বার একমাত্র ছেলে, হ্যাঁ? আর আমার একটা ছোট বোন আর আমি। তো ওইজন্য সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে ওনাকে মানে আগামীকালকে দাফন করবে। তো আ যদিও আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুক। আ কেননা নবীজি নিজেই বলে গেছেন যে কেউ মারা গেলে তাকে সাথে সাথে মানে যতটা দ্রুততার সহিত দাফন করে ফেলা যায় দাফন করার জন্য। কিন্তু আমাদের আসলে আমরা তো সামাজিক জীব মানুষ। কিন্তু আমার খারাপ লাগা আমার আব্বার জন্য যখন মারা গেছে শুনছি আমার থেকে খারাপ লাগা শুরু হয়েছে। পরক্ষণ আস্তে আস্তে আমি নিজেকে আস্তে আস্তে বুঝানোর চেষ্টা করতেছি যে আমি তো আসলে এটা তো একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। একটা সকালে সূর্য যেমন উঠবে, আবার সন্ধ্যাবেলা সূর্যটা কিন্তু অস্ত যাবে। ঠিক মানুষের জীবনটাও তো আসলে মানে সেম। আজকে আমার আব্বা মারা গেছে, আগামীকালকে আমি মারা যাব, পরশুদিন আপনি মারা যাবেন। মানে আসলে কেউ থাকবে না। কারণ হচ্ছে কোনো মানুষ, কোনো প্রাণী এমন কিছু নাই যেটা সৃষ্টি আছে কিন্তু মৃত্যু নেই। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই আসলে চিরন্তন সত্য। এবং এই দুনিয়াটা হচ্ছে যে কি একটা মুসাফিরখানা। আমরা হচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসাফির হিসেবে পাঠাইছে এবং আমাদেরকে এই আমরা একেকজন একেকটা সময় বাঁচি। কেউ ১০ বছর, ২০ বছর, ৫০ বছর, ৬০ বছর। হ্যাঁ, আমার আব্বা ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করছে। কেউ হয়তো আরও বেশি সময় হয়তো বাঁচে দুনিয়ার হিসেবে হয়তো ৮০-১০০ বছর বাঁচে। তো এই সময়টা হচ্ছে যে কি আমাদের জন্য মানে একটা শস্য ক্ষেত। আমি গতকালকে আলোচনা করছিলাম আমাদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে, হ্যাঁ? ভবিষ্যৎ বা আকাঙ্ক্ষাটা নিয়ে। কিন্তু আসলে আমরা
আমাদের আসলে আলটিমেট যে ভবিষ্যৎ, এটা হচ্ছে আসলে মৃত্যু। আলটিমেট ভবিষ্যৎটা হচ্ছে মৃত্যু, এবং আমাদের মানে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত যে বিষয়টা হওয়ার দরকার আমার মনে হয় সেটা হচ্ছে মৃত্যু। এখন আমরা আসলে যেমন মানে একটা কাজের জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা, ওই লক্ষ্যমাত্রার জন্য যেমন নিজেদেরকে তৈরি করি, যেমন আমি একজন ব্যবসায়ী হইতে চাই, এখন আমার লক্ষ্যমাত্রা হচ্ছে আমি একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী হব। তো এক্ষেত্রে একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী আসলে কীভাবে হইতে হয়, কী করে, কী কাজ করে, হ্যাঁ, কীভাবে করে স্টেপগুলো নেয়, কীভাবে করে চিন্তা করে, ওটা যেমন আমাদেরকে শিখতে হয় আমাদের ওই লক্ষ্যটাতে পৌঁছে দেওয়ার জন্য। আবার একজনের একটা লক্ষ্যমাত্রা হচ্ছে সে বিসিএস ক্যাডার হবে, তাহলে বিসিএস ক্যাডার হইতে হলে তারা কী করতে হবে, সে তার লক্ষ্যটা নিয়ে ও করেই আসলে আগায়। যে যার লক্ষ্যমাত্রা বিসিএস ক্যাডার হওয়া, আর আমার লক্ষ্যমাত্রা হচ্ছে যে কি একজন ব্যবসায়ী হওয়া। হ্যাঁ, তার মানে আমাদের দুজনের আসলে প্রস্তুতিটা হচ্ছে ভিন্ন সম্পূর্ণ। হ্যাঁ, ওনার প্রস্তুতি হচ্ছে একরকম, আমার প্রস্তুতি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম। তেমন মানে আসলে আমাদের আলটিমেট যেটা লক্ষ্যমাত্রা বা আলটিমেট যেটা আলটিমেট ভবিষ্যৎ, মৃত্যু, আমাদের এই ভবিষ্যৎ, আমাদের একটা মাত্র ভবিষ্যতের বিষয়ে আমরা সবাই জানি। আমি জানি না, আমি আজকে এখানে একটা বোর্ডিংয়ে আমি আসি, আমি জানি না আমি কালকে সকালে বাড়িতে যা পৌঁছতে পারবো কিনা, নাকি হয়তো আজকে রাতেও হয়তো আমার নির্ধারিত যে সময় বা আমার দুনিয়ার সফর, হ্যাঁ, এটা হয়তো আজকে রাতেও শেষ হইতে পারে, আবার নাও হইতে পারে, আবার অনেক দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারে, এটা আল্লাহ ভালো জানে। বাট আমার যে একটা সময় যে শেষ হবে, এটা কিন্তু নিশ্চিত। সো আমি যখন নিশ্চিত আমার ভবিষ্যৎটা জানি, এর চেয়ে নিশ্চিত ভবিষ্যৎ তার কিছু নেই। তাহলে আমাদের আসলে দুনিয়াতে আমাদের আসলে কী উচিত, আমাদের দুনিয়াতে আমাদের বর্তমানটাকে নিয়ে বাঁচা উচিত, এবং নিশ্চিত যে ভবিষ্যৎ, ওই ভবিষ্যতের জন্য সঞ্চয়টা করা উচিত। আর ওই ভবিষ্যতের জন্য সঞ্চয় হচ্ছে ভালো কাজ, আল্লাহর দেখানো পথগুলা বা আল্লাহর যে কাজগুলো আমাদেরকে করতে বলছে নবীর মাধ্যমে, নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই কাজগুলো আমাদের করাটা হচ্ছে যে কি আসলে আমাদের আলটিমেট গোল হওয়া উচিত। বা আমি মনে করি আমাদের আলটিমেট একদম নিশ্চিত ভবিষ্যতের নিশ্চিত গোল হচ্ছে এটা হওয়া উচিত। তো আমরা আসলে দুনিয়ার বিভিন্ন কারণে বিভিন্ন ইয়েতে আমরা অনেক সময় এটা হয়তো করতে পারি না, মনে রাখি না, মনে থাকে না, এটা খুব স্বাভাবিক বিষয়। বাট ইটস এ প্রসেস, এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। যেমন আমরা কেন আসলে আমাদের যখন একটা আপন মানুষ মারা যায়, আমরা কেন তখন কান্না করি, কেন তখন অনেক বেশি আমাদের মানসিকভাবে আমরা অনেক বেশি ভেঙে পড়ি, এটা কি কখনো আপনারা চিন্তা করছেন? আমি আজকে যেহেতু ঢাকা থেকে আসতেছি, একটা টাইম কিন্তু জার্নিতে ছিলাম, হ্যাঁ, একা ছিলাম, আমি তখন চিন্তা করলাম আসলে কেন এটা হয়। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি দেখেন একটা নর্মাল একটা মানুষ, ধরেন আপনি একটা মানুষকে চিনেন না, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কিছু মানুষ জমায়েত হয়ে আছে, জিজ্ঞেস করলেন ভাই কী হয়েছে, বলতেছে অমুক মানুষ মারা গেছে, আপনার কোনো ফিল হবে না। কেন? কারণ আপনি তারা চিনেন না। আবার দেখেন, আপনি যখন কোনো একটা মানুষকে চিনেন, আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন বা দুঃসম্পর্ক বা কেউ হয়তো এমনি চিনেন, দেখছেন ওই হঠাৎ করে শুনলেন ওই মানুষটা মারা গেছে, আপনার কাছে একটু খারাপ লাগবে, হারে মানুষটা ভালো ছিল, গতকালও মানুষটার সাথে আমরা একসাথে কথা বললাম বা চা খাইলাম বা হোয়াট এভার ইট ইজ, একটু ইয়ে লাগবে। এই খারাপ লাগাটা কত দিনের, হয়তো কিছুক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এমন। আবার আপনার খুব নিকট আত্মীয়, খুব কাছের কেউ, আপনার আব্বা, আম্মা, ওয়াইফ, বোন, হাজব্যান্ড, কেউ যে মারা গেল, তখন আসলে আমরা কিন্তু অনেক বেশি কষ্ট পাই। এটা আসলে কেন পাই জানেন? কারণ হচ্ছে দেখেন, আপনি একটা মানুষটা আপনি কখনো দেখেন নাই, চিনেন না, ওর সাথে কখনো সময় কাটান নাই, ওই মানুষটা যখন মারা যায় তখন আপনার কোনো ফিল হয় না। বাট আপনার যখন বাবা মারা যায়, মা মারা যায়, বোন মারা যায়, ওয়াইফ মারা যায়, বাচ্চা সন্তান মারা যায়, তখন আপনার ফিলিংসটা কিন্তু অনেক বেশি হয়, আপনার অনেক কষ্ট লাগে। কারণ তার সাথে আপনি অতীতে যে মারা গেছে তিনি কিন্তু অতীত, এবং যতদিন বেঁচে ছিল অতীতে তার সাথে আপনার অনেক সুখের দুঃখের, হ্যাঁ, অনেক ঝগড়া হয়েছে, ভালো মুমেন্ট ছিল, হ্যাঁ, খারাপ মুমেন্ট ছিল, অনেকগুলো মোমেন্ট কিন্তু আপনার ছিল। হয়তো আমরা যদি মোমেন্টগুলো যোগ করি, ধরেন আমার আব্বার সাথে আমার মোমেন্ট, হ্যাঁ, এটা হয়তো আমি যদি 1টা 2টা করে যদি যোগ করতে যাই, এই মোমেন্টের পরিমাণ হয়তো কয়েক লক্ষ মোমেন্ট হয়তো হবে। কারণ আমার জন্ম থেকে আজ পর্যন্ত, আমার আব্বার মৃত্যু পর্যন্ত
আমার হয়তো আমাদের লক্ষাধিক হয়তো মোমেন্ট আছে, হয়তো কিছু মোমেন্ট হয়তো আমার জন্য ভালো ছিল, কিছু মোমেন্ট হয়তো ভালো ছিল না, কিছু মোমেন্টে হয়তো উনি আমাকে বকাবকি করছে, কিছু মোমেন্টে আমাকে, মানে অনেকগুলো আসলে মোমেন্টের সমষ্টি ছিল। তো দেখেন এই জন্য আসলে মূলত আমাদের যখন একটা মানুষ চলে যায় আমাদের ওই মোমেন্টগুলো তখন মনে উঠে, আমাদের ওই মোমেন্টের কারণেই মূলত আমাদের খারাপটা লাগে। বাট আলটিমেটলি দেখেন এই মানুষটি কিন্তু তার স্থায়ী ঠিকানায় চলে গেছে। আমিও মানে কেন স্থায়ী ঠিকানা, যেমন দেখেন একটা মানুষ দুনিয়াতে আসলে আমি কিন্তু বলতে পারি যে মানুষটা মারা যাবে, আপনি কিন্তু বলতে পারেন হ্যাঁ কেউ হয়তো 10 বছর 20 বছর 50 বছর 100 বছর 150 বছর বাঁচে, কিন্তু তারপরে যে মারা যাবে এটা কিন্তু নিশ্চিত। হ্যাঁ, মারা যে যাবে সেটা নিশ্চিত। তার মানে দুনিয়াটা আমাদের আসলে স্থায়ী ঠিকানা না, দুনিয়াটা হচ্ছে আমাদের একটা ক্ষণস্থায়ী একটা ঠিকানা। এটা হচ্ছে আল্লাহ, আমরা এই জায়গাটাতে আসছি, এই মানে আমরা এখানের মধ্যে কিছু সময় কাটাচ্ছি, মানে ওয়ান কাইন্ড অফ ঘুরতে এসছি আমরা দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে ঘুরতে পাঠাইছে, আমরা আসছি এবং আল্লাহ আমাদেরকে ঘুরতে পাঠাইছে। এখন আমরা এখান থেকে আমাদের কিছু মোমেন্ট, আমাদের কিছু ভালো কাজ আমরা ইয়ে করে যাব, এবং যেটা দেখা যাবে যে এটাই হচ্ছে আমার জীবন আসলে একমাত্র সম্পদ এবং লক্ষ্য হওয়া উচিত আমাদের। এবং আমরা তারপর আমাদের এই সফরটা শেষ করে আমি আবার আমার আমার মালিকের কাছে চলে যাব, যেমনটা আমার আব্বা চলে গেছে তার মালিকের কাছে, আমাদের মালিকের কাছে। আমাদের সকলের সব মানে দুনিয়াতে যা কিছু আছে মানুষ পশু পাখি সব কিছুর মালিক আসলে একজনই আল্লাহ। তাহলে আমরা দিন শেষে কিন্তু আবার আমাদের মালিকের কাছে চলে যাব, এবং আমাদের ওই মানে যে কাজটা, আমাদের যে সফরে আমরা আসলে কী করছি না করছি এটার হিসেব অনুযায়ী মালিক তখন আমাদেরকে চিরস্থায়ী একটা বন্দোবস্ত বা চিরস্থায়ী একটা জায়গায় কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন। এটা হইতে পারে জান্নাত, যেখানে আসলে অপুরন্ত সুখ সমৃদ্ধির কোনো শেষ নেই। এটা হইতে পারে আসলে জাহান্নাম, আমরা আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করে। তো যখন একটা আমাদের একটা প্রিয় মানুষ মারা যায় বা তার স্থায়ী ঠিকানায় চলে যায়, অ্যাজ এ দুনিয়ার মানুষ হিসেবে আমার বা আপনার আসলে আমরা আসলে কী করতে পারি? আমরা খুবই দুর্বল। দেখেন আমি আমি তো শুরুতেই বললাম যে আমি ঢাকা থেকে আসছি, কিন্তু প্রকৃতির কাছে মাঝখানে একটা নদী আল্লাহ দিছে, এই নদীটার জন্য কিন্তু আমি রাত হয়ে গেছে, এখন আর কোনো নৌযান চলতেছে না, আমি যাইতে পারিনি। তার মানে আমি কতটা দুর্বল। হ্যাঁ, তা আমি দুর্বল মানুষ, আমি কি করতে পারি? আমার কিন্তু আমি দুর্বল হলেও আল্লাহ কিন্তু আমাদেরকে একটা ক্ষমতা দিচ্ছে, একটা শক্তিশালী ক্ষমতা, এটা হচ্ছে দোয়া করা। আর আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি, এবং এটি হচ্ছে যে কি মানে আমার করা মানে ওনার জন্য হয়তো সর্বশ্রেষ্ঠ উপকার, আর কিছু না। সকল উপহার ক্ষয় আছে, কিন্তু আমি দোয়া করলে আমার দোয়ারও সিলাই আল্লাহ যদি ওনারা মাফ করে দেয়, এটা হচ্ছে ওনার লাইফে সবচেয়ে বড় অর্জন। ঠিক তেমনই এটা আমার হোক আপনার হোক সবার ক্ষেত্রে। এখন আমি অনুরোধ করব আপনারা যারা আমার বা যারা আমার ভিডিওটা দেখবেন, হয়তো কালকে দেখবেন বা 5 বছর 10 বছর বা যখনই দেখেন, কখনো যদি আপনার সামনে আমার এই ভিডিওটা আসে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বারে তার জীবনে যত ভুল, যত অন্যায় অপরাধ আমরা জানি না কি আছে, সব কিছু ক্ষমা করে আল্লাহ যেন তারে জান্নাতের মেহমান বানায় নেয়। তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের রিজিক দিছেন, আমাদেরকে কিছু দায়িত্ব দিছেন যে তোমরা হাঁটো করো। তিনি কিন্তু আমাদেরকে দুনিয়াতে একটা মেহমানদারিদের মধ্যে রাখছেন। এবং কালকে যখন আমরা আমাদের স্থায়ী যে ঠিকানা, আমাদের মৃত্যুর পরে যে ঠিকানাটা, আমরা আমাদের কবর স্থায়ী ঠিকানায় যখন চলে যাব, উনি কিন্তু ওখানের মধ্যে আমাদেরকে কিন্তু রাখবেন। দুনিয়াতে আমাদেরকে যতটা যেমন রাখছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন, আখিরাতে বা কবরে আমাদেরকে মৃত্যুর পরে আরও অনেক বেশি, আরও আমাদের হয়তো কল্পনার বাইরে সহস্র হাজার কোটি হাজার গুণ যতটা আমরা কল্পনা করতে পারি না, তার চেয়ে বেশি উনি আমাদেরকে ইনশাল্লাহ ভালো রাখবেন। আমি এটা বিশ্বাস করি। এবং আমাদের একটাই দায়িত্ব, যা হয়েছে এটা আসলে অতীত। আমার আব্বা আজকে দিনে মারা গেছে, এখন রাত অলমোস্ট 10:30 বাজে, 10:30 11টা বাজে। ইসলামের হিসেবে কিন্তু এখন কিন্তু আরেকটা দিনই শুরু হয়ে গেছে, কারণ মাগরিবের পরে কিন্তু একটা ইসলাম কিন্তু দিন কাউন্ট হয়। হ্যাঁ, মাগরিব থেকে পরবর্তী দিন মাগরিব পর্যন্ত কিন্তু দিন কাউন্ট হয়। তাহলে দেখেন আজকে আমার আব্বা দুপুর 2টায় 2:30টায় মারা গেছে, এখন মাগরিবের টাইম, এখন রাত্রে 10:30। তার মানে এখন অলরেডি 2 দিন কিন্তু হয়েই গেছে। তার মানে আজকে মারা গেলে কালকে 2 দিন আমরা যদি বলি, তাহলে উনি এখন একজন অতীত, উনি এখন একজন ব্যক্তি ছিল জাস্ট। উনি আমার আম্মার হাজব্যান্ড ছিল, আমার আব্বা ছিল,
আমার চাচাদের ভাই ছিল, আমার বাড়ির আশেপাশে যে মানুষগুলো ছিল তাদের প্রতিবেশী ছিল। বাট যে মুহূর্তে আল্লাহ ওনার রুটা নিয়ে গেছে, দেখেন আমাদের কিন্তু সব কিছু আছে, ওনার কিন্তু এখন সবই আছে, যা যা ছিল গতকালও যা যা ছিল আজও কিন্তু সবই আছে, কোনো কিছু কিন্তু ইয়ে নাই, শুধু একটা জিনিস নাই, ওটা হচ্ছে অদৃশ্য, সেটা হচ্ছে রুহু। ওই একটা জিনিস নাই, কালকে যেটা যেটা ওনার নাম ছিল উমুক, ছিল উমুকের বাবা ছিল, আজকে তিনি একটা লাশ হয়ে গেছে, আজকে তিনি একটা মৃত ব্যক্তি। তো একজন মৃত ব্যক্তির জন্য আমি বা আমরা শুধুমাত্র দোয়াটাই করতে পারি, আল্লাহ যেন ওনার জীবনে যত গুণা, যত যা কিছু আছে, ভুল ত্রুটি যা কিছু আছে, আমরা মানুষ, দুনিয়াতে আমাদের ভুল হবে, দুনিয়াতে আমাদের গুণা হবে, হয় এটা আল্লাহ কোরআনও বলে দিয়েছেন, নবীজিও বলছেন যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ফেলে। আমি জানি না আমার আব্বা তার জীবনে ক্ষমা আল্লাহ চাইতে পারছেন কিনা, বা সেই সুযোগ হয়েছে কিনা, হ্যাঁ আমি জানি না। কিন্তু আমি আমার জায়গা থেকে আমার আব্বার জন্য সবসময় আমি আল্লাহ যেন আমার আব্বারে ক্ষমা করে দেয়। এবং আপনারা কেউ যদি যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা আমার আব্বার জন্য দোয়া করিয়েন যেন তিনি তার স্থায়ী যে ঠিকানাটা, তিনি তার মৃত্যুর পরে বা আমাদের স্থায়ী যে ঠিকানাটা, ওখানে যেন তিনি সুখ এবং স্বাচ্ছন্দ্যে আল্লাহ যেন তারা রাখেন, তারা যেন আল্লাহ যেন তারা এই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, সেই দোয়াটা আপনারা করিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনার নিজের জন্য দোয়া করবেন।